আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কমেন্ট করেন যে ভাই রিপ্লাই দেন না কেন, বা অনেকেই কমেন্ট করেন যে আমি একটা অফার লেটার পেয়ে গেছি, আমি একটা জব কন্ট্রাক্ট পেয়ে গেছি, আমি এক জায়গায় আহ, টাকা জমা দিয়ে দিছি, আমি এক জায়গায় আমার কাগজপত্র জমা দিয়ে দিছি। আজকে জিনিসটা ক্লিয়ার করি। আপনি যদি ডেনমার্কের ওয়ার্ক পারমিটের জন্য আহ, কেউ আপনাকে যদি ফেক কাগজপত্র দেয়, ফেক জব কন্ট্রাক্টও দেয়, তারপরও আপনি কিন্তু আহ, যে ভিএফএস আছে, ভিএফএস এ আপনি আপনার ডকুমেন্টস জমা দিতে পারবেন। ওই জমা দেওয়াতে আসলে কোনো মানে বোঝা যায় না যে এটা রিয়েল অর ফেক। তবে সাবধানতার বিষয় হলো, আপনি যদি ফেক ডকুমেন্ট মানে কোনো জব কন্ট্রাক্ট দিয়ে ডেনমার্কের ভিসা পেতে চান, তাহলে আপনি ইউরোপে নিষিদ্ধ হয়ে যাবেন। মানে এরকম এক দুইজন আছে যারা কিন্তু আর জীবনেও ইউরোপে ঢুকতে পারবে না, কারণ তারা ফেক জব কন্ট্রাক্ট দিয়ে ডেনমার্কে ঢুকতে চাইছিল। সো এই বিষয়টা মাথায় রাখবেন। ভিএফএস কিছুই না, আপনাকে ভিসা দিবে হচ্ছে এমবাসি। ভিএফএস এ আপনি একটা কলাপাতা নিয়ে দিলে সেটাই তারা গ্রহণ করবে তাদের ফিস নিয়ে, ওইটা তাদের গ্রহণ করা কাজ। কিন্তু যখন তারা এটা এমবাসিতে পাঠাবে, তখনই আপনার